हो जति मक्का मदीना सुबहान अल्लाह बोलो ना भोजपुरी बोलছি শোনেন बरसन के दिन वा लहराइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी हजरत खलीली और ज़ैबी की निशानी वो संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना सुभान अल्लाह बोलें आराम करे मोरे सैया सुभान अल्लाह बोलो भैया ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया अरे जिब्रील तो बोले ये आशिक दीवाना आशिक हुअल बो ये कैसन जमाना जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया आराम करे मोरे सैया আপনার ছেলের নামে আচ্ছা এই দেখেন ছেলের নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো মাশাআল্লাহ জিন্দাবাদ আহারে আপনাদের কাউরে শাশুড়ি মরেনি বা বাপ মা মরেনি জান তাদের নামে ওরে যদি টাকা নাও দিতে পারেন আমরা ভদ্র ফকির সব নি ধান দিতে পারেন গম দিতে পারেন যা দিবেন সব নিয়ে নেব কোনো ব্যাপার না বুঝলে মা বোন তোমাদেরকে বলবো যাও যে তোমাদের যা থাকে দরকার হলে ডিম চুরি করে দাও তাও কোনো ব্যাপার না মুরগি দিতে পারো সব দিতে পারো সব নিয়ে নেব যা দিবে সেটাই লাভ বুঝলেন তো খোদার ঘরের জন্য অসুবিধা নেই সব দেওয়া অসুবিধা চিন্তার কোনো কারণ নেই যেটা দিবেন আমাদের সব নেওয়া যাবে কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি করে বেশি দেরি করেন না হ্যাঁ জলদি করে আসুন সোনামুখী আমার তাহলে বেশি ভালো হবে পরে আপনারা দানের জন্যই বলছেন তো কিন্তু চিন্তা করুন আচ্ছা জান্নাতের রমণীদের সরদারিনী কি হবে বলেন তো যত মা বোন তোমরা রয়েছো তোমাদের জান্নাতের সরদারিনী কি হবে বলো মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে তো বলছো কিন্তু কেমন মা ফাতিমা চিন্তা করতে পেরেছো কেমন মা ফাতিমা এই দেন আল্লাহ তুমি নেক দানকে কবুল করো কেমন মা ফাতিমা মন দিয়ে শুনুন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে আছেন দাঁড়িয়ে আছে এখনো সময় করলো কি একজন বয়স্ক মহিলা ইমাম হুসাইনকে বলছে হুসাইন বলে কি একটা কথা বলবো জিনিস চাইবো তুমি দিতে পারবে বলে দেখো মা আমি তখন বাইরে আসি দেওয়ার মতন তো কোনো কিছু নেই 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো তো ওই বুড়ি মহিলাকে বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে দেখো মা খুব সুন্দর কথা মন দিয়ে শুনবেন ঈমান কেমন দেখুন তিনাদের কেমন মোহাব্বত আহারে বলছে দেখো মা আমি তো এখন কুফায় রয়েছি কারবালায় আমি কি করে দিব বলো যদি দেওয়ার মতন হয় এখানে তাহলে এখানেই দিব আর যদি না দিতে পারি যদি মক্কা মদিনা ফিরত যায় তাহলে ইনশাআল্লাহ দিব বলো আগে জিনিসটা তো চাও কি চাইবে চাও তখন বুড়ি মা বলছে ও আমার হুসাইন ছাড়াও দুনিয়ার কোন টাকা চাইছি না দুনিয়ার কোন ধন দৌলত নিব না বলে কি চাইতে আছো বলে আমাকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য শহীদ হয়ে আমার স্বামী ইন্তেকাল করেছে একটা মাত্র সন্তান আমার বংশের প্রদীপ রে ওই ছেলেটা আমার আহারের সহযোগিতা করে আমার একটা মাত্র সন্তান ওই সন্তানটাকে ইসলামের জন্য তোমার মহব্বতে ওই কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য শাহাদাত বরণ করার লেগে ইজাজত চাইতে আছি সুবহানাল্লাহ চিন্তা করো এক ভাই 500 টাকা দিয়েছে চিন্তা করতে পেরেছে যেমন এই কথা বলা আমার হুসাইন বলছে শোনো গো এটা কখনো সম্ভব নয় কেন না তোমার তো একটা মাত্র ছেলে আমি কি করে ইজাজত দেই বলো বলে আচ্ছা হুসাইন বলো তুমি কি সেই নবীর নাতি তুমি কি সেই আলীর সন্তান বলে হ্যাঁ কোনো সন্দেহ লাগছে নাকি বলে না 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 তুমি কি ওই ফাতিমার বেটা বলে কোন ফাতিমা বলে যে মা ফাতিমা তো জোহরা যার দরবার
দরওয়াজায় কোনো ফকির চলে এলে কোনো জিনিস চাইলে পরে কখনো ফেরত দেন, কখনো ফেরত দেয় না, তাকে যথারীতি ভাবে সাহায্য প্রদান করে। বলে নিশ্চয়, বলে তুমি কি সেই মা ফাতিমার সন্তান? বললে হ্যাঁ। কি হয়েছে রে? বলে না না না, তোমার কথা শুনে অন্যরকম মনে হচ্ছে। বলে কেন? বলে জেনে রাখো, একদিন তোমার মা অসুস্থ পড়ে রয়েছে, মা ফাতিমাতুজ জোহরা। আমার মা বোন মন দিয়ে শোনো, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিছানায় জর্জরিত হয়ে আছেন, উনি অসুস্থ পড়ে আছেন। একদিন স্বামীকে বললেন, ইয়া আবাল হুসাইন, ওগো হুসাইনের আব্বা, একটা কথা শুনবেন। বলে বলো। আমার আঞ্জির খাওয়ার ইচ্ছে হয়েছে, কোনোদিন কিচ্ছু চাইনি, এতদিন সংসার হলো, এতদিন বিবাহ হলো, কোনো কিচ্ছু চাই নাই, আজকে আমার মনে সাজ জেগেছে একটা আঞ্জির ফলের জন্য। একটা যদি আঞ্জিরের ব্যবস্থা করতেন আমি উপকৃত হতাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি মা ফাতিমার কথা শুনে দৌড়িয়ে চললেন, এক নাকার মধ্যে, এক মোড়ের মধ্যে বসে পড়লেন। কেউ আমাকে কাজে নাও, আমাকে কেউ কর্মরত নাও। যখন করলো কি কাজের জন্য উনি আবদার করতে আছেন, যার যেটা দেওয়ার তাড়াতাড়ি আমার হাতেও দিতে পারেন, ওদিকেও দিবেন সোনামুখী আমার, বুঝলেন? তাহলে কি হবে, একসঙ্গে দুটোই কভার হবে, বুঝলেন তো? বলবো তো না ছেড়ে দিব বলেন? চলবে? মন দিয়ে শুনুন, টাকা দিতে পারি আর না পারি, কিন্তু ভালো কথা দিয়ে যাব, বুঝলেন? মন দিয়ে শুনুন। এবার করলো কি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মোড়ের মাথায় বসে বললেন কেউ কাজে নিবে। একটা ইহুদি এসে বলল, আমার কাজে চলো। বলে কি কাজ? বলে চলো। বলে কি করতে হবে? বলে আমার কুয়া থেকে পানি উঠাতে হবে। বলে ঠিক আছে। ওরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারা দিন ধরে একবেলা কর্ম করে কুয়ার ভিতর থেকে পানি উঠালেন। এর পরিবর্তে কেবলমাত্র একটা